সে ভাইরাল হওয়ার পরে আপনার মনে হয় বাঙালির ঘরে ঘরে কেক বানানোর মেশিন আছে বা সবাইকে কেক বানাতে পারে। এই সাইড দাও, আমি একটু আপনাকে দেখাই কি অবস্থা এবং কতগুলো দোকান হয়েছে কেকের জন্য। আমি একটু আপনাদেরকে গুনে গুনে দেখাবো। এক, তারপর হচ্ছে ওখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এক দুই সরি তিনটা, তিন, তাহলে এক আর তিনে চার, চার, আর একটু আগাই, এখানে আর নেই, চার। এরপর হচ্ছে এখানে না, এখানে নেই, এর একটা পাঁচ, পাঁচ। এরপর এখানে দুইজন, এখানেও না, ছয় সাত, এই যে একজন, আট। আচ্ছা আরও আছে, সবে তো শুরু, আট। ওই যে ওখানে একজন, নয়, এখানে একজন, দশ, ওই যে একজন, এগারো। আচ্ছা আমি আসলে হাত দিয়ে দেখাতে পারছি না, আপনি একটু ভিডিওটা জুম করে দেখে নিন। এগারো, এই যে একজন, বারো, তেরো, চোদ্দো, হ্যাঁ আচ্ছা, চোদ্দো, এই যে একজন, পনেরো, এই যে একজন, ষোলো। আচ্ছা তারপর এই যে এখানে দুইজন, সতেরো, আঠারো, এখানে একজন, উনিশ, উনিশ, এখানে একজন, বিশ, ওই যে পিছনে একজন, একুশ, তার পিছনে আরেকজন, বাইশ, ওই পিছনে আরেকজন, তেইশ। আচ্ছা এইগুলো তেইশ, এই যে একজন, চব্বিশ, কত, পঁচিশ পর্যন্ত মনে হয় করলাম, ছাব্বিশ, সাতাশ। আচ্ছা তো পুরাতন যাদের কাছ থেকে আমরা আর গুনতে পারলাম না, না 30টার মতো আছে, আমি আরেকটা আরও দেখাই দিতে পারি নাই, জাকিরেরটা সহ। সো এই রুটে আগে নাকি কোনো কেকই বিক্রি হতো না, এক জাকির ভাইরাল হওয়ার পরে অন্যান্য দোকান যতগুলো আছে সব মিলিয়ে আমার মনে হয় শুধু কেকের দোকানই তাতেই বেশি আছে। এই হচ্ছে বাঙালির হিপোক্রেসি যেটাকে বলে, যে বা ভাইরালের নেশা। এই বাঙালির আপনি আর কিছু নাই বললাম। যাই হোক, আসলে কেকটা ভালো মন্দ কিনা সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ভাইরাল কেক খেতে হবে, ছবি তুলতে হবে, স্টোরি দিতে হবে, আপলোড করতে হবে, এই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য, আর কিচ্ছু না। সো এই ভাইরালের নেশায় আপনি পড়ে গেছেন কিনা একটু জানাবেন আমাকে, যে আপনিও খেয়েছেন কিনা, স্টোরি দিয়েছেন কিনা জানাবেন।